আসসালামু আলাইকুম। আমরা কর্ডাটা এর নেক্সট বা ২ নাম্বার ভিডিওটা নিয়ে আজকে আমরা করতে বসছি। কর্ডাটা এর প্রথম ভিডিওটা আমরা আপলোড দিয়েছিলাম। সেখানে কর্ডাটা এর কিছু জেনারেল ইন্ট্রোডাকশন, কেন কর্ডেট বলতেছি, ওদের জেনারেল ক্যারেক্টার, এই সমস্ত নিয়ে আমরা বলার চেষ্টা করেছিলাম স্যার। আমরা আজকে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে কর্ডাটা এর আন্ডারে যে সাব ফাইলামগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানাটা আজকে শুরু করব। তাহলে আমাদের লেকচারটা শুরু হচ্ছে স্যার এখান থেকে। এখন পড পর্ব, আমাদের পর্বকে আমরা ইংলিশে বলি কি স্যার? ফাইলাম বলি, রাইট? সো একটা পর্বের অধীনে কিছু পাওয়া যায় হচ্ছে উপপর্ব। আমরা একটা পর্ব যদি বেশ কমপ্লেক্স হয় তাহলে ওই পর্বকে আমরা ডিরেক্ট আগে শ্রেণীতে বিভক্ত না করে আমরা আগে কিছু উপপর্বে ভাগ করে নিতে পারি। সো ব্যাপারটা আসলে এরকম, একটা ফাইলাম যদি বেশ কমপ্লেক্স হয়, সো উই ক্যান ডিভাইড দিস ফাইলাম আন্ডার ফিউ সাব ফাইলা। সাব ফাইলা মানেই হচ্ছে বাংলায় কি স্যার? উপপর্ব। ওকে, ফাইন। এখন আমরা একটু প্রিসাইজ হই। আমরা তাহলে কি বলবো? স্যার একটা পর্বের নাম যদি হয় কর ডাটা, এই কর ডাটা নামের পর্বটাকে আমরা প্রথমে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা নামের 3টা উপপর্ব বা 3টা সাব ফাইলাতে ডিভাইড করব। তারপর উপপর্বগুলোকে আমরা শ্রেণী বা ক্লাসে আবার ডিভাইড করব। আচ্ছা, আমি একটু আরেকবার বলি, বারবার শুনি আমরা জিনিসগুলো, একবার না বুঝলে ইনশাল্লাহ আমরা সেকেন্ড বার বা থার্ড বার আমরা শুনতে শুনতে ইনশাল্লাহ দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই আমরা আছি একবারে চটচট করে আমরা ক্যাচ করতে পারতেছি না। সো বারবার করে বলার রিজনটাই হচ্ছে এটা, যেন একবার আমরা চট করে ভাইয়ার কোনো একটা কথায় আমরা মিনিংটা ধরে ফেলতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম স্যার, যে একটা হায়ারার্কি, একটা র্যাঙ্ক ছিল। এটা মনে করাই দেই, বাংলায় বললে জগৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, আর ইংলিশে বললে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস আর স্পিসিস। সো এই হায়ারার্কি বা এই র্যাঙ্কটা, এই ক্রমটা মেনটেন করলে আমরা যেটা বুঝি, একটা জগৎ বা কিংডমের আন্ডারে পাওয়া যায় কিছু ফাইলাম বা কিছু পর্ব, আবার প্রত্যেকটা ফাইলামের আন্ডারে কী পাওয়ার কথা? কিছু ক্লাস বা কিছু শ্রেণী। তো এই যে আমার কার্সারটা খেয়াল করবো আমরা, বলেন নর্মালি কিন্তু তাই হওয়ার কথা ছিল। এই যদি পর্বের নাম হয় তাহলে এই পর্বের অধীনে আমরা কি পেতে পারতাম? শ্রেণী। বাট এই পর্বটা একটু জটিল, একটু কমপ্লেক্স হওয়ায় আমরা এই পর্বকে আমরা ডিরেক্ট শ্রেণীতে, এই ফাইলামকে আমরা ডিরেক্ট ক্লাসে আমরা ক্লাসিফাই না করে, ডিভাইড না করে, আমরা আগে এই পর্বের অধীনে আন্ডার দিস ফাইলাম আমরা আগে 3টা উপপর্ব বা সাব ফাইলাম আমরা আগে অ্যারেঞ্জ করেছি। তারপর ওই সাব ফাইলামগুলোকে আমরা আলটিমেটলি সেই শ্রেণীতেই আবার আমরা ডিভাইড করলাম। তাহলে আমাদের ফাইলামের নাম যদি হয় কর্ডাটা, তাকে আমরা 3টা সাব ফাইলাম ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটাতে আমরা ডিভাইড করব। এর মধ্যে প্রথম যে সাব ফাইলাম তাকে আমরা বলতেছি হচ্ছে ইউরোকর্ডাটা। এখন স্যার নাম শুনে বুঝতেছেন আপনি ইউরোকর্ডাটা, তাহলে আচ্ছা এটা তো কর্ডাটা নামের ফাইলামের আন্ডারে পড়ে, নামের ভিতরেও কি আছে কর্ডাটা, বাট ইউরো জানি নামটা কেন আসলো? আচ্ছা, এগুলোই আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। ইউরো কেন বলতেছি, আবার এখানে সেফালো কেন বলতেছি, ভার্টিব্রাটা, ভার্টিব্রা মানে আবার কি, আমরা ইনশাল্লাহ সব কিছুর মিনিং জেনে ওদের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা পড়ে ফেলবো। আমরা আগে চার্টটা একটা সামারির মতো করে দেখে নেই স্যার। তাহলে আমরা কি বলি, আমাদের আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা, দ্য ফার্স্ট সাব ফাইলাম কর্ডাটা নামক পর্বের অধীনে প্রথম যে উপপর্ব, উপপর্ব নাম্বার 1, তার নাম যদি হয় ইউরোকর্ডাটা, সেই ইউরোকর্ডাটা নামক উপপর্বের অধীনে আমরা আবার 3টা শ্রেণী পাচ্ছি, 3টা ক্লাস, 3 ক্লাসেস। নাম্বার 1 লার্ভাসিয়া, নাম্বার 2 অ্যাসিডিয়াসিয়া, নাম্বার 3 নাম্বার ক্লাস হচ্ছে থ্যালিয়াসিয়া। সো এগুলো কিন্তু স্যার পরীক্ষায় হরহামেশাই আসে। হ্যাঁ, রিসেন্ট খুব সম্ভবত কোন কলেজের, ভিকারুননিসা বা আইডিয়াল কলেজের এই কোশ্চেনটা আসছিল, যে প্রথম যেটা হুইচ ইজ ইউরোকর্ডাটা, আইডিয়াল কলেজে আসছিল। এটা বলছিল যে ইউরোকর্ডাটা এর আন্ডারে যে 3টা এই যে ক্লাসিফিকেশন পাওয়া যায় ওদেরকে ডিসক্রাইব করতে বলছিল। হ্যাঁ, তাহলে আমাদের এভাবে কোনো কোশ্চেনটা আসতে পারে, ডিরেক্ট ইউরোকর্ডাটা না বলতে পারে। বলেন আপনি একটু বুদ্ধি করে বলেন কি বলতে পারে? বলতে পারে
কর্ডাটা নামের ফাইলামের আন্ডারে প্রথম যে সাব ফাইলাম তার ক্লাসিফিকেশনকে ডেসক্রাইব করো। তাহলে আপনি তাহলে কী করবেন, আপনি চিন্তা করবেন তাহলে ফাইলাম যদি হয় কর্ডাটা, তার ফার্স্ট সাব ফাইলাম তাহলে কী হবে, আপনার মুখস্থ রাখতে হবে ইউরোকর্ডাটা। আর ইউরোকর্ডাটাকে ক্লাসিফাই করতে বললে তার আন্ডারে পাওয়া 3টা ক্লাসের কথা বলতে হবে। ক্লাস 1 লার্ভাসিয়া, ক্লাস 2 অ্যাসিডিয়াসিয়া, ক্লাস 3 থ্যালিয়াসিয়া। আই থিঙ্ক উই গট ইট। 2 নাম্বার যে সাব ফাইলাম বা উপপর্ব 2 নাম সেফালোকর্ডাটা, আর 3 নাম্বার যে সাব ফাইলাম ভার্টিব্রাটা। এখন ভার্টিব্রাটা একে বলা হচ্ছে বাংলায়, একটা বিখ্যাত বাংলা আছে মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, ইভেন আমি একটু বলে রাখি, সামনে আমরা অফকোর্স ইনশাল্লাহ পড়তেছি, তারপরে বলে রাখি একটা খুবই খুবই কমন কোশ্চেন, সেটা হচ্ছে সব ভার্টিব্রাটাই কর্ডাটা, বাট সব কর্ডাটা কিন্তু ভার্টিব্রাটা না। আই থিঙ্ক আমরা ইজিলি বুঝতেছি। বলেন দেখি স্যার, বলেন আমাকে। এই যে আমি বলতেছি, এই যে কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, উইচ ইজ যত টাইপের ভার্টিব্রাটা আছে, অ্যাট দ্য, আমার কার্সার খেয়াল করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভার্টিব্রাটাগুলো আসলে কার আন্ডারে পড়তেছে, কর্ডাটা। সো দুনিয়ার সকল ভার্টিব্রাটাই আলটিমেটলি কার আন্ডারে, কর্ডাটা। কিন্তু দুনিয়ার সকল কর্ডাটা, যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এরা কিন্তু সবাই কি না, ভার্টিব্রাটা না। যেমন ইউরোকর্ডাটা ওয়ান কাইন্ড অফ কর্ডাটা, ইট ইজ নট ভার্টিব্রাটা। ও তো সাবফাইলাম নাম্বার 1, আর ভার্টিব্রাটা কি সাবফাইলাম নাম্বার 3। ও উপপর্ব 1, এটা উপপর্ব 3। তাহলে ভার্টিব্রাটা হলে সে কিন্তু কর্ডাটা হবে। বাট যে কেউ একজন সে যদি কর্ডাটা হয়, যেমন সেফালোকর্ডাটা ইজ ওয়ান কাইন্ড অফ কর্ডাটা, বাট ইট ইজ নট কি ভার্টিব্রাটা। ওকে, এটা আমরা ইনশাল্লাহ অ্যান্সারটা আরও গুছায় সুন্দর করে ইনশাল্লাহ পড়বো আমরা। বাট চোখ বুলা যাওয়ার মতো আর কি। ও আচ্ছা, এখান থেকে তো এই কোশ্চেনগুলো আসে, বলে যাচ্ছি। এবার আসেন, এই যে ভার্টিব্রাটাকে আমরা আবার হচ্ছে কি করতেছি, এই সাব ফাইলামকে আমরা আবার ডিরেক্টলি ক্লাসে ডিভাইড না করে, যেমন খেয়াল করেন এখানে কি, এই যে ফাইলাম, সাব ফাইলাম, ক্লাস, পর্ব, উপপর্ব, শ্রেণী। এখানে আবার হচ্ছে পর্ব, শুধু উপপর্ব, আর এখানে পর্ব, উপপর্ব, শ্রেণীর আগেও আমরা এখানে আবার ভার্টিব্রাটাটাও অনেক কমপ্লেক্স। সো আপনি হয়তো খেয়াল করেছেন সেল ডিভিশনের সময়, কোষ বিভাজনের সময় মাইটোসিস প্রসেসটা তো ইজি না, তো অনেক চেঞ্জেস হচ্ছে, ক্রোমোজোমের চেঞ্জ হচ্ছে, কখনো ক্রোমাটিন ক্রোমোজোম হচ্ছে, জল বিয়োজন, জল যোজন, ডিহাইড্রেশন, হাইড্রেশন। দ্যাট ইজ দ্য রিজন স্যার আমরা মাইটোসিসকে কতগুলো ফেজে ডিভাইড করেছিলাম, রাইট? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো যখন কোনো কিছুকে কমপ্লেক্স বলে ধরে নেওয়া হয়, তখন কমপ্লেক্সিটিকে একটু ইজি করার জন্য, আপনাকে আরও ভালো মতো বোঝানোর জন্য, ফর ডেসক্রিপটিভ পারপাস, বর্ণনার সুবিধার্থে আসলে আমরা এই জিনিসগুলোকে মোর অ্যান্ড মোর ক্লাসিফাই করার ট্রাই করি। তাহলে ভার্টিব্রাটা যেহেতু এই দুইজনের তুলনায় উপপর্ব 1 এবং 2, সাবফাইলাম 1 এবং 2 এর তুলনায় একটু বেশি কমপ্লেক্স, এই জন্য আমরা একে ডিরেক্ট, যেমন খেয়াল করেন এখানে ডিরেক্ট কিন্তু উপপর্বের অধীনে কি চলে আসছে, শ্রেণী। এখানে উপপর্বের অধীনে আমরা ডিরেক্ট শ্রেণী না বলে আগে কি বললাম, অধিশ্রেণী। ইংলিশে বলবো আমরা সুপার ক্লাস। তাহলে সুপার ক্লাস দেন হচ্ছে ক্লাস। তাহলে কী ছিল, ফাইলাম, সাব ফাইলাম, সুপার ক্লাস, ক্লাস। এই সিরিয়ালটা ভাইয়া মনে রাখবো, আমি বারবার করে তোমাকে ইনশাল্লাহ মনে করাই দিব। তাহলে আমরা যদি এই 3 নাম্বারটা কথা বলি, তাহলে 3 নাম্বারে এই যে ও হচ্ছে কর্ডাটা নামের ফাইলামের আন্ডারে পড়ে, ও হচ্ছে ভার্টিব্রাটা। 3 নাম্বার সাব ফাইলাম, ভার্টিব্রাটা নামের সাব ফাইলামের আন্ডারে রয়েছে 2টা সুপার ক্লাস, আগনাথা এবং ন্যাথোস্টোমাটা। এবং এই সুপার ক্লাসের আন্ডারে আবার কি আছে, ক্লাস। যেখানে সুপার ক্লাস 1-এর আন্ডারে ক্লাস 2টা এবং সুপার ক্লাস 2-এর আন্ডারে ক্লাস কিন্তু মোট 7টা। তাহলে এখানে 1 নাম্বার অধিশ্রেণীর আন্ডারে 2টা শ্রেণী, কিন্তু 2 নাম্বার অধিশ্রেণীর আন্ডারে কিন্তু 7টা শ্রেণী পাচ্ছি আমরা। আচ্ছা, এখান থেকে আমাদের জানতে হবে যে এর নাম তো ভার্টিব্রাটা, কিন্তু কেন? হ্যাঁ, এই নামের আসলে যথার্থতা, সো দ্য মিনিং অর রিজন বিহাইন্ড দিস নেম, এই নামকরণের রিজনটা আসলে কি, এটা আমরা ইনশাল্লাহ জানবো। ওয়াই দে আর কল ভার্টিব্রেটস, তাদের কেন ভার্টিব্রাটা বলা হচ্ছে, এই নেমিংটা কেন করা হচ্ছে। ওকে ফাইন, আমরা একবার আবার সেম কথাই বলবো, আমরা একবার রিডিং পড়ে শেষ করে নেই, এরপর আমরা ডিটেলসে স্টেপ বাই স্টেপ আসতেছি। তাহলে সুপার ক্লাস 1, সুপার ক্লাস 2। সুপার ক্লাস 1 যদি হয় হচ্ছে আগনাথা, সুপার ক্লাস 2 হচ্ছে ন্যাথোস্টোমাটা, আগনাথা। এখন মনে রাখতে হবে, ইংরেজিতে কোনো শব্দের নামের আগে যদি এ বসে,
সেক্সুয়াল বলেন দেখি, পারবেন ইনশাল্লাহ, এ সেক্সুয়াল। তারপরে বলেন মাইটোসিস, সবাই পারবো, এ মাইটোসিস। তারপরে আমি একটু মনে করাই দিই কই থেকে কই যাচ্ছি। ওই যে মনে পড়ে হাইড্রাতে টাইপস অফ নেমাটোসিস্ট কী ছিল, যে হলোট্রিকাস, আবার কি ছিল, এট্রিকাস। তো কোনো শব্দের নামের আগে যদি এ বসে স্যার, তাহলে কিন্তু নেগেটিভ মিনিং বোঝায়, কারণ গ্রিক ভাষায় এ মানে কিন্তু একটা না, গ্রিক ভাষায় এ মানে হচ্ছে নো। সো ন্যাথোস মানে হচ্ছে আমাদের জ, চোয়াল, এই যে আপার জ লোয়ার জ আছে না আমাদের, জ, ন্যাথোস মানে হচ্ছে জ। সো এ নাথা, এ মানে এটা আমি যদি বলি উচ্চারণ করি আগনাথা, এই যে আগনাথা, বাট অ্যাকচুয়ালি এটা এ নাথা, মানে হচ্ছে এ মানে নো, নাই কি নাই, ন্যাথোস থেকে আসছে নাথা, যার চোয়াল নাই, সে চোয়ালবিহীন। সো এই যে আগনাথা, এ নাথা বা আগনাথা এবং ন্যাথোস্টোমাটা দুইটাই তো কার আন্ডারে পড়ে, ভার্টিব্রাটা। সো এটাও মেরুদণ্ডী, এটাও মেরুদণ্ডী, ভার্টিব্রাটা মানেই মেরুদণ্ডী, কিন্তু ও হচ্ছে এ নাথা, যার ন্যাথোস নাই, চোয়াল নাই, আর ওইটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, যার হচ্ছে কি আছে, চোয়াল আছে। সো খাস বাংলায় বললে চোয়ালবিহীন এবং চোয়াল বিশিষ্ট বা চোয়ালযুক্ত। এর মধ্যে থেকে চোয়ালবিহীন, এটা তো কিসের নাম, তোমার সুপার ক্লাসের নাম। তার আন্ডারে পাবো আমরা দুইটা ক্লাস, মিক্সিনি অ্যান্ড সেফালাস পিডোমরফি। মিক্সিনি আর কি ছিল স্যার, সেফালাস পিডোমরফি। আর এই পাশে যদি আমরা আসি, চোয়াল বিশিষ্ট চোয়ালযুক্ত, জড অ্যানিমাল, জ, যাদের জ চোয়াল আছে, এটা জলেস, এটা হচ্ছে অ্যানিমালস উইথ জ। তাহলে আমাদের 7 ক্লাসেস, রাইট স্যার। এবং আপনি কি এটা আমাকে জিজ্ঞেস করতেই পারেন, ভাই আমি কি এটা সিরিয়াল মনে রাখবো? অফকোর্স আপনি এটা সিরিয়াল ভাই মনে রাখবেন। আপনাকে এমন বলতে পারে স্যার যে ন্যাথোস্টোমাটার আন্ডারে 4 নাম্বার ক্লাস, আপনাকে ডিরেক্ট বললো না যে আপনি অ্যামফিবিয়ার ক্যারেক্টারিস্টিক্স লেখেন, আপনাকে বললো 4 নাম্বার ক্লাস। সো এভাবে করে আমাদের প্রিপেয়ার থাকতে হবে স্যার। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাহায্য করি। এই প্রথম 3 জন 1, 2, 3, এই 3টা আসলে রিপ্রেজেন্ট করে মাছদের, দে আর ফিশেস। দুনিয়ার তাবৎ যাবতীয় ওভারঅল যত ফিশ, এরা হচ্ছে এই ন্যাথোস্টোমাটা নামের সুপার ক্লাসের আন্ডারে প্রথম 3টা ক্লাসের মধ্যেই পড়ে যায়। তাহলে অল দ্য ফিশেস আর আন্ডার, primarily they are under কি, ন্যাথোস্টোমাটা, and then you can classify all the fishes under these 3 classes, which is class 1 Chondrichthyes, class 2 Actinopterygii, and class 3 Sarcopterygii, class 4 Amphibia, class 5 Reptilia, class 6 Aves পাখিরা, আর ক্লাস 7 ম্যামালিয়া। একটা সুবিধা হচ্ছে বাংলা সেম, এই জন্য আমি খেয়াল করে এটা পাশে বাংলা লিখি নাই, এটা বাংলা সেম না বলে লিখেছি। কনভিকথিস আমরা বাংলায় কনভিকথিস বলি, অ্যাক্টিনোপটেরিজি আমরা বাংলায় অ্যাক্টিনোপটেরিজি বলবো, সার্কোপটেরিজি আমরা বাংলায় সার্কোপটেরিজি বলবো, অ্যামফিবিয়া উভচর, রেপটিলিয়া সরীসৃপ, সামনে ডিটেলসে পড়ানোর সময় সবগুলোর পাশে বাংলা তো লেখাই আছে। তাহলে অ্যামফিবিয়া কী ছিল স্যার, উভচর, রেপটিলিয়া কী ছিল স্যার, সরীসৃপ, এভস পাখি, আর ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী। তাহলে এই ছিল আমাদের এই চার্টটা, খুবই একটা এফেক্টিভ চার্ট, ইম্পর্টেন্ট চার্ট। আমি পুরোটা একবারে বলে যাই। তাহলে পর্ব ছিল কি ছিল স্যার, কর্ডাটা। কর্ডাটা কয় নাম্বার পর্ব স্যার, 9 নাম্বার মেজর ফাইলাম। তাহলে মোট 9টা মেজর ফাইলা, এর মধ্যে 9 নাম্বার হচ্ছে কর্ডাটা, সবার শেষ মেজর ফাইলাম। তাহলে এই ফাইলামটা বেশ কমপ্লেক্স। এর আন্ডারে আমরা নর্মালি ডিরেক্ট ক্লাসে না এসে আগে আমরা এই ফাইলামটাকে 3টা সাব ফাইলামে ডিভাইড করব। 1 নাম্বার ছিল কী ছিল স্যার, ইউরোকর্ডাটা, 2 নাম্বারে ছিল সেফালোকর্ডাটা, আর 3 নাম্বারে ছিল ভার্টিব্রাটা। এর মধ্যে থেকে 1 নাম্বার যেটা সাব ফাইলাম উহো পর্ব ইউরোকর্ডাটা, তার আন্ডারে আমরা পাচ্ছি 3টা ক্লাস, 3টা শ্রেণী। আমাদের কি ছিল, লার্ভাসিয়া, অ্যাসিডিয়াসিয়া এবং থ্যালিয়াসিয়া। এখান থেকে কী টাইপের কোশ্চেন আসবে আমি বলে দিয়েছি অলরেডি। 2 নাম্বার ছিল সেফালোকর্ডাটা, এর আন্ডারে কোনো ক্লাস নিয়ে আমাদের পড়তে হবে না। আর 3 নাম্বারে ছিল সাব ফাইলাম না কি ছিল, ভার্টিব্রাটা। তাহলে এখান থেকেও আসতে পারে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা বলেছিলাম যে সব ভার্টিব্রেটসই আসলে কর্ডের, কিন্তু সব কর্ডের কিন্তু ভার্টিব্রেট না। তারপরে ওদের নামটা আসলে কেন ভার্টিব্রাটা, ভার্টিব্রা মানে কি এটা জানতে হবে আমাদের। তাহলে এটা যেহেতু আরেকটু বেশি কমপ্লেক্স, এই জন্য ওর আমরা ইউরোকর্ডাটার মতো ডিরেক্টলি ওকে আমরা ক্লাসে ডিভাইড না করে আগে কি করেছি, সুপার ক্লাস। সুপার ক্লাস ছিল কয়টা স্যার, 2টা। একটা ছিল জলেস, উইচ ইজ আগনাথা, চোয়ালবিহীন, আর অ্যানিমালস উইথ জ, চোয়াল বিশিষ্ট বা চোয়ালযুক্ত, ন্যাথোস্টোমাটা। এর মধ্যে থেকে জলেস ছিল 2 ধরনের, মিক্সিনি অ্যান্ড সেফালাস পিডোমরফি, আর উইথ জ ছিল, এর আন্ডারে ছিল মোট 7 ক্লাসেস, 7টা ক্লাস,
7টা শ্রেণী: কনভ্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভস, ম্যামালিয়া। অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভস, আর কি ছিল স্যার? ম্যামালিয়া। সো এই ছিল আমাদের। এইবার আমরা যেটা করব, এই যে আমরা ইউরো করোটা দিয়ে আমরা পড়া শুরু করব। আমাদের পরের লেকচারটা হবে হচ্ছে ইউরো করোটা নিয়ে, ইউরো করোটার ক্যারেক্টারিস্টিক্স, তারপর ওর আন্ডারে যে ক্লাসগুলো 3টা ক্লাস পাওয়া যায় সেই 3টা ক্লাস নিয়ে আমরা বলার চেষ্টা করব। ছবি টবি সব কিছু দিয়ে ইনশাল্লাহ আমরা বুঝে ফেলবো। আমি লেকচারগুলো ইচ্ছা করেই ছোট ছোট রাখবো। আমরা একটা লেকচার অনেক বড় লেংদি করব না। আমরা নেক্সট লেকচারটা আমরা করব হচ্ছে কাকে নিয়ে স্যার বলেন? আমাদের এই প্রথম যে সাব ফাইলাম নাম্বার 1 অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লাসেস আন্ডার দিস সাব ফাইলাম। স্যার নেক্সট লেকচারটা আমাদের হবে এই সাব ফাইলাম নিয়ে এবং তার আন্ডারে থাকা 3টা ক্লাসকে নিয়ে।